হাজারবার শুকরিয়া আদায় করে রক্তের চাদর পরে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। কিন্তু কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দিব না, বরদাস্ত করব না ইনশাআল্লাহ। জাতির জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো ইনশাআল্লাহ। যত সময় আল্লাহ জীবন দিয়ে রেখেছেন, যত সময় নামার শক্তি দিয়ে আল্লাহ রাখবেন, তত সময় জাতির প্রয়োজনে অবশ্যই নামব। আমরা কাপুরুষ নই, আমরা দুর্বল নই। কাপুরুষ তারা যারা অপরাধ করে, যারা দখল বাণিজ্য করে, যারা নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা উঠায়, যারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে। সে যেই হোক, আমার সন্তান হলে ওইটাও কাপুরুষ। এই বাংলাদেশকে আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের শিশুরা নিরাপদ, আমাদের মেয়েরা নিরাপদ, আমাদের বোনেরা নিরাপদ, আমাদের মায়েরা নিরাপদ, আমাদের যুবকরা নিরাপদ, আমাদের বয়স্করা নিরাপদ। 14, 18, 24-এর নির্বাচন তার প্রমাণ। আপনারাও যদি তামসা শুরু করেন, তাহলে ভাইরাস যখন বসবে আপনাদের ঘাড়ে, তখন কিন্তু উপসর্গ সমানই দেখা দিবে। এখন যারা আপনাদেরকে তালে তালে হাওয়া দিচ্ছে, আলবত আলবত আলবত, খুব ভালো, যা করছেন চমৎকার। এই বাতাস একদিন আপনাদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। আমরা চাই না, কারণ আপনারা মজলুম ছিলেন। আমরা চাই আপনারা ঠিক পথে ফিরে আসুন, জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, আমরা বিরোধী দল হিসাবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। আপা যাওয়ার আগে বলতে আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কি হয়েছে এখন? পালাইছে। বাচ্চারা স্লোগান দিয়েছিল পালাইছে রে পালাইছে, তাই না? এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি মক্কা যাইতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি। এদেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের উপর চায় না। কোন আধিপত্যবাদ মানব না, অপশক্তির কাছে মাথা নত করব না। ইনশাআল্লাহ তাআলা আযীম মজবুত কদমে মাথা উঁচু করে যতদিন বেঁচে থাকবো, মানুষ হিসাবে বেঁচে থাকতে চাই। 18, 24-এর নির্বাচন তার প্রমাণ। আপনারাও যদি তামসা শুরু করেন, তাহলে ভাইরাস যখন বসবে আপনাদের ঘাড়ে, তখন কিন্তু উপসর্গ সমানই দেখা দিবে। এখন যারা আপনাদেরকে তালে তালে হাওয়া দিচ্ছে, আলবত আলবত আলবত, খুব ভালো, যা করছেন চমৎকার। এই বাতাস একদিন আপনাদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। আমরা চাই না, কারণ আপনারা মজলুম ছিলেন। আমরা চাই আপনারা ঠিক পথে ফিরে আসুন, জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। আর এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। আপা যাওয়ার আগে বলতে আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কি হয়েছে এখন? পালাইছে। বাচ্চারা স্লোগান দিয়েছিল পালাইছে রে পালাইছে, তাই না? এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি মক্কা যাইতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি।